সকলে, আশা করছি সকলে ভালো আছো। এতদিন যারা তোমরা আমার চ্যানেলে ভিডিওগুলো দেখতে, একেবারে 2 বছর আগে কিনেছিলাম হচ্ছে একটা মোজা মিনি এস। এটা একটা মোবাইল গিম্বেল। এর অলরেডি রিভিউ চ্যানেলে আমার আছে, যারা দেখোনি তারা এইদিকে আই বাটনে ক্লিক করে দেখতে পারো। যদি কেউ কিনতে চাও প্রপার আমি গাইড করে দিয়েছি, কোথা থেকে নিয়েছি, কত দামে নিয়েছিলাম এটা বলে দিয়েছি। কিন্তু আজকে এটা টুইস্ট আছে, ঠিক আছে? মানে গত 2 বছর ধরে আমি ব্লগিং এর পিছনে 1 পয়সা খরচা করি। হঠাৎ করে হুজুগ চাপলো যে কিছু একটা কেনা যাক, আর তার জন্য কি কিনেছি তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে সেই জিনিসটা, ঠিক আছে? অনেকে বুঝতে পেরে গেছো ব্যাগ দেখি, ঠিক আছে? কি এটা মেনলি হচ্ছে একটা ড্রোন, যেটা ডিজিআই কোম্পানির তরফ থেকে একটা ড্রোন। সামনে আসো, সামনে দেখাচ্ছি। মেনলি তোমার ব্যাগটা কিছুটা এরকম আছে, এটা হচ্ছে মেন চেন, ঠিক আছে? আর সাইডে সামনে একটা ছোট চেন আছে। যদি আমরা এই চেনটাকে খুলি, ঠিক আছে, এই চেনটা খুললে এর মধ্যেই আসল জিনিসপত্রগুলো আছে। এর মধ্যে ফার্স্ট যেটা বার করি সেটা হচ্ছে আমাদের আরসিটা, এটা হচ্ছে ডিজিআই মিনি 2 SE আরসি। আচ্ছা, এটা এখন একটু সাইডে রাখি। তারপরে রয়েছে আমাদের ব্যাটারি হাব আছে, মানে এটা হচ্ছে টোটাল, এটা যেহেতু ফ্লাই মোর কম্বো আছে তোর সাথে 3খানা ব্যাটারি আছে, ঠিক আছে? একটা, দুটো, তিনটে। এই সাইডে দেখতে পাচ্ছ একটা বাটন আছে, আর টাইপ সি পোর্ট আছে, একটা টাইপ এ পোর্ট আছে। এই যে টাইপ সি পোর্টটা দিয়ে তুমি এটাকে চার্জ দিতে পারো, এটাকে তুমি একটা পাওয়ার ব্যাংক হিসাবে ইউজ করতে পারবে। আর এই যে বাটনটা আছে না, এই বাটনটা একবার যদি সিঙ্গেল ক্লিক করো কোনটায় কতটা কি চার্জ আছে সেটা দেখতে পাবে। তারপর চলে আসি আমাদের মেন জিনিস, যে এখানে শুয়ে আছে। এই হচ্ছে আমাদের সেই ছোট্ট পুচকে ড্রোন। এই হচ্ছে সেই ড্রোন DJI Mini 2 SE। এই যে 3টে জিনিস আছে, এই 3টে জিনিস ছাড়াও ব্যাগে কিছু জিনিসপত্র আছে, সেগুলো একটু দেখিয়ে দিই। এখানটা হচ্ছে অ্যাসেসরিজের টাইম, ঠিক আছে? এর মধ্যে কিছু অ্যাসেসরিজ দেওয়া আছে, যার মধ্যে একটা টাইপ সি টু লাইটনিং পোর্টের, যেটা অ্যাপেলে লাগে আর কি, সেই একটা কেবিল রয়েছে। কিছু প্রপেলার্স রয়েছে নর্মালি, এগুলো অনেকগুলোই আছে। একটা এখানে একটা প্যাকেটে 2টো করে প্রপেলার রয়েছে, মানে ধরো একটা সেটা এখানে 2টো রয়েছে, 2টো স্ক্রুপ দেওয়া আছে। এরকম করে প্রত্যেকটাতেই 1 প্যাকেট, 2 প্যাকেট, 3 প্যাকেট দেওয়া আছে, ঠিক আছে? এরকম 3খানা প্যাকেট পাচ্ছ। আর একটা টাইপ সি টু মাইক্রো, এটা খুব একটা লাগেনি, যার জন্য এটা একদম নতুনই আছে। এটা ছোট একটা স্ক্রু ড্রাইভার এরকম নর্মাল দেওয়া আছে। এই যে 2টো কেবিল দেখছো তোমরা, এই 2টো কেবিলের একটা কেবিল এখানে লাগানো আছে অলরেডি। এখানে একটা টাইপ সি টু টাইপ সি, যেটা আমার মোবাইলটা আছে, মোবাইল টাইপ সি আছে বলে এটা অলরেডি আমি অ্যাটাচ করে রেখেছি। এটা খুলি, এটা টাইপ সি টু টাইপ সি। তো এই হচ্ছে আলটিমেটলি জিনিস, ব্যাটারি হাব, আরসি, আমাদের ছোট ড্রোন, আর এই হচ্ছে প্রপেলার। এখানে 2খানা কেবিল আছে, একখানা কেবিল আরসির সাথে লাগানো আছে। তো এই হচ্ছে আলটিমেটলি জিনিস, এইগুলো পুরো একটা এই ব্যাগের মধ্যে আছে। তো চলো আস্তে আস্তে ড্রোনটার দিকে এগোনো যাক। এইখানে দেখতে পাচ্ছ, এটা ফার্স্ট টাইম ওপেন করতে গেলে এখানে একটা আছে, এটাকে জাস্ট এরমভাবে খুলে নিলে, আর নিচে একটু ঠেকানো থাকে, জাস্ট এরকম করে একটা খুলে নিলে এই মালটা পুরো বেরিয়ে যাবে। যেটা খুব সাবধানে করো সেটা হচ্ছে এই যে গিম্বেলের ক্যাপটা আছে, গিম্বেলের ক্যাপটার জন্য এখানে একটা ক্লিপ দেওয়া আছে। এটাকে জাস্ট একটা পিছন দিকে একটু প্রেস করবে, প্রেস করার সঙ্গে সঙ্গে এটা এই খুলে গেল। খুলে গেলে হালকা করে এই দিকটা ভিতর দিকে একটু টানবে, এরকম করে টেনে জাস্ট আলতু করে বের করে দেবে। এই হচ্ছে গিম্বেলের ক্যাপ। ফার্স্টে কোন লেগটা খুলবে আমি দেখিয়ে দিই। এই উপরে 2টো খুলে নেবে ফার্স্টে, এই একটা খুলবে জাস্ট, আর নিচে ধরবে, না হলে এইখানটা ধরবে, ঠিক আছে? একটু নিচটা করে ধরে খুলবে, মোটরে বেশি যাতে প্রেসার না পড়ে। জাস্ট একটা খুলে গেল। এবার নিচে আসা যাক, এই সাইড দিয়ে এটা খুলে নিলে জাস্ট এইখানটা ধরবে, মোটরের সাইডে বেশি টাচ করবে না, কারণ এইখান দিয়ে একটা ভিতর দিয়ে একটা কেবিল গেছে, এই কেবিলটা একটা ড্যামেজ না হয়। আর জাস্ট এটাকে নিয়ে এরকম করে একটা অ্যান্টি ক্লক ঘুরিয়ে, এই হলো আলটিমেটলি জিনিসটা। আরসিটা যেটা আছে, সেই আরসিটার ভিতরে এইখানে 2টো জয়স্টিক দেওয়া আছে, ঠিক আছে? এই জয়স্টিকগুলো একটু নখ দিয়ে প্রেস করে টেনে বার করে নেবে। এই যে জয়স্টিক বেরিয়েছে, এটাকে জাস্ট লকওয়াইজ এরকম করে জাস্ট টাইট করে দেবে। সেম এটার জন্য এইখানটা যে সেকশনটা তোমরা পাবে, জাস্ট এইখানটাকে একটা হালকা করে ধরে টানলে এইটা জিনিসটা বেরিয়ে যাবে। তোমাদের যে ফোনই হোক, এখানটা টাইপ সি আমি অলরেডি লাগিয়ে রেখেছি, এটা টাইপ সি আছে। টাইপ সি কেবিলটা আমাকে বাইরে বার করে নেবে, মোবাইলটা জাস্ট প্রথমে এই কর্নারটা ঠেকাবে, তারপর এই ক্লিপটা পিছন দিক দিয়ে টেনে এই হয়ে গেল জ্যাকটা, জাস্ট এরকম করে একটা হালকা করে প্রেস করে দেবে। আরসিটাকে আমাদের অন করতে হয়। পাওয়ার বাটনটা তোমরা দেখতে পাচ্ছ, এটা পাওয়ার বাটন। তো জাস্ট তোমাদের এখন দেখিয়ে দিচ্ছি, একটু পরে আউটডোরসে যাওয়া হবে, সেখানে গিয়ে ফ্লাই করা হবে। জাস্ট এই পাওয়ার বাটনটা সিঙ্গেল টাইম প্রেস, আর একটু লং টাইমের জন্য প্রেস অ্যান্ড হোল্ড। তো
এই স্টার্ট হয়ে গেল, কোনো অটোমেটিক চার্জিং নিতে আরম্ভ করে দেবে। যেটাতে ব্যাটারি পার্সেন্টেজ সব থেকে বেশি, ধরো এই দুটোতে যেমন সেম চার্জ আছে, ফুল চার্জ আছে, এটা যেমন একটু ব্লিঙ্ক করছে। এদের মধ্যে যে কোনো একটা খুলতে গেলে ব্যাটারিটা কি করে খুলতে হয় দেখে নাও। এই যে একটা ক্লিপ আছে, জাস্ট এখানটা ধরবে আর এই পজিশনটা ধরবে, দুটো পজিশন ধরবে, জাস্ট এরকম চিমটি মতো ধরে জাস্ট এরকম টানবে, ব্যাটারিটা বেরিয়ে যাবে। এর পিছনে আমি অলরেডি একটা মেমোরি কার্ড ইনসার্ট করে রেখেছি, একটা স্যান্ডিক্সের 64 GB একটা মেমোরি কার্ড লাগানো আছে। এটাকে জাস্ট এই পজিশনে নেবে, নিয়ে এরকম করে হালকা একবার ঢুকিয়ে জাস্ট নখ দিয়ে একটু প্রেস করে দেবে, একটা স্প্রিং এর একটা আওয়াজ হবে, জাস্ট ওটা অ্যাডজাস্ট হয়ে যাবে। আর এখান দিয়ে জাস্ট এরকম ক্লিক করবে, এটা খুলে যাবে। এই ব্যাটারি পজিশনটাকে এরকম ভাবে নিয়ে, ঠিক আছে, জাস্ট এরকম করে হালকা করে প্রেস করে, এটা বুঝতে পারবে তোমরা, জাস্ট একটা আওয়াজ হবে হালকা করে, তো ওটা লেগে যাবে। তারপর এইটাকে জাস্ট অফ। গিম্বলের নিচে যে বাটনটাকে ওয়ান টাইম প্রেস আর হোল্ড করলেই দেখবে ডানা ফানাগুলো একটু ঘুরবে, গিম্বলটা মুভমেন্ট হবে, ঠিক আছে, সবগুলো চেকিং হবে। চেকিং হওয়ার পর তোমার পিছনে অনেক ধরনের লাইট জ্বলবে। এবার আমরা একটু আরসিতে চলে আসি। DJI সিরিজের যে ড্রোনগুলো আছে তাদের ফ্লাই করার জন্য একটা অ্যাপ হয়, সেটা হচ্ছে DJI ফ্লাই অ্যাপ। প্রথমে তোমরা আরসিটাকে অন করে নেবে। অন করার সাথে তোমার যদি ফোনে DJI ফ্লাই অ্যাপ থাকে তো সেটাকে ইনস্টল করে নেবে, ওখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবে। ক্রিয়েট করার পরে নিজের মডেলটা চয়েস করবে। তারপর আমি বলে দেবো, সেটা আমি প্রপার একটা ভিডিও বানাবো এরপর, যেখানে মানে হাউ টু ফ্লাই আ ড্রোন ফর আ বিগিনার, সেটা একটা প্রপার গাইড করে বলে দেবো। ওপেন হওয়ার পরে কিছুটা এরকম আসবে, এই খুলে গেল। এবার এখানে না লোকেশন নিচ্ছে, লোকেটিং হচ্ছে, ঠিক আছে, বাড়ির চারপাশে এরিয়াটাই চেক করছে এটা ফ্লাই জোনের মধ্যে পড়ছে কিনা। একটা কথা বলে দিচ্ছি, এই যে আমার যে ড্রোনটা আছে এটা হচ্ছে সিঙ্গাপুর থেকে ইম্পোর্ট করা ড্রোন। এটাতে কিন্তু 500 মিটার আনলক আছে, তো আমাকে আলাদা করে কোনো হ্যাক ইউজ করতে হয় না। হ্যাঁ, এবার জাস্ট তোমার এই যে আমার যেমন কানেক্টেড হয়ে গেছে, তোমার এখানে সব ড্রোনের মডেল সব চলে এসছে। তো এখানে দেখো একটা আপডেট এসছে, ফ্লাই সেভ রিকোয়ার্স আপডেট। এই আপডেটটা দিলে, যদি আপডেটটা আমি দিয়ে ফেলি ভুল করেও, 500 মিটার আমি আর ওড়াতে পারবো না, তখন আমাকে হ্যাক ইউজ করতে হবে। যার জন্য আমি এখন কোনো প্রকার আপডেট দেবো না, যেরকম আছে সেরকম উঠছে সেরকম ওড়াবো। এবার তোমার এই যে সারফেসটা করলো, এখান থেকে তোমার এখানে দেখো বললাম না জোনটা দেখো রেকমেন্ডেড জোন এসে গেছে। এবার তুমি নিশ্চিন্তে ওড়াতে পারো, আর কোনো অসুবিধা নেই। এবার গো ফ্লাইতে গেলাম, আর যখন স্যাটেলাইট অ্যাটাচ হয়ে যাবে দেখবে তখন এটা এখানে গ্রিন বিপ করবে। এই যে গ্রিন বিপ করছে, এই গ্রিন আলোটা বিপ করা মানে হচ্ছে তোমার ড্রোন এখন রেডি টু ফ্লাই। এটা যে সিঙ্গাপুরের ড্রোন তোমাদের বলছিলাম, কেন বলছি ব্যাপারটা বোঝো ঠিক করে। ব্যাপারটা হচ্ছে আমরা এখানে 3 ডটে যাই, এখানে ম্যাক্স অল্টিটিউড কত 15 মিটার করা আছে, তো এটাকে আমরা আরামসে 500 অব্দি নিয়ে যেতে পারি। দেখছো পুরো 500 অব্দি নিয়ে নিয়েছে, ঠিক আছে। এটা জাস্ট এগ্রি করে দেবে, 500 অব্দি পুরো আরামসে নিয়ে নেবে। আর এই যে অটো RTH অল্টিটিউড মানে রিটার্ন টু হোমের যে ব্যাপারটা আছে, এটা মোটামুটি 50 to 80-র মধ্যে রাখবে। আমি 70-র কাছাকাছি রাখি, যাতে যখন ড্রোনটা রিটার্ন আসবে তাতে কোনো প্রকার যাতে অসুবিধা না হয়। এটাই হচ্ছে বাইরে থেকে ইম্পোর্ট করে আনা ড্রোনের সুবিধা। আমাদের যে ইন্ডিয়াতে যে ড্রোনগুলো আসে সেগুলোতে মানে এই ফিচার্সটা থাকে না। তোমাকে 15 মিটার্স আমার রেস্ট্রিকশান থাকে, তারপর তোমাকে হ্যাক ইউজ করতে হয়, আর সেটা বারে করতে হয়। কিছু দেখলাম ভিডিও যেতে পার্মানেন্ট সলিউশন দিচ্ছে, বাট এটা কোম্পানি থেকেই পুরোপুরি 500 মিটার্স লিগালি এসছে, মানে এর GST বিলও আমার কাছে আছে সিঙ্গাপুরের। তার সাথে সাথে এখানে দেখো কিছু এ দেখাচ্ছে টেক অফ উইথ কশন, মানে যেহেতু লো জিপিএস আছে এখানে দেখো জিপিএস 17টা 16টা নিয়েছে এখানে দেখাচ্ছে। আর এটা হচ্ছে RCর সাথে ড্রোনের ডিস্টেন্সের যে মিটারটা, এই 15টা নিয়েছে, যে টেক অফ পারমিটেড এসে গেল। এবার আমি ওড়াতে পারবো। এখান থেকে তুমি সব থেকে হাইয়েস্ট 2.7 খেতে 30 FPS আর 1080-তে 60 FPS পর্যন্ত ভিডিও নিতে পারো। আর এই হচ্ছে আমাদের গুগল ম্যাপ, যেখান থেকে তুমি ড্রোন নিয়ে যেখানে খুশি যেতে পারো, খুব মানে হারিয়ে যাওয়ার কোনো ভয় নেই। এটা 5 কিলোমিটার রেঞ্জ বলে। ফার্স্ট টাইম যারা ফ্লাই করছো, আমি এখন বাইরে যাব, বাইরে কি তোমাদের ফ্লাই করে দেখাচ্ছি। আমরা চলে এসেছি একটা আউটডোর প্লেসে, সেই আউটডোর প্লেসে এসে আমরা ড্রোন নিয়ে চলে এসেছি, ড্রোন ওড়াবো। এখন বাজে সকাল কটা বাজে ভাই, 6:30 বাজে। সকাল এসেছি যাতে একটু ফাঁকা পাই। চারদিকটা একটু দেখিয়ে দে। চারদিক যেখানে দেখবে পুরোটাই ফাঁকা, ঠিক আছে। বলবো একটু ফাঁকা জায়গায় দেখে ওরাও, তাতে কি সুবিধা হয়, মানে ক্র্যাশ হওয়ার চান্সটা থাকে। প্রথম ওড়াচ্ছি, একটু ফাঁকা জায়গায় এসে ওড়াচ্ছি। তোমরা আশা করছি এরকম ফাঁকা জায়গা দেখি ফার্স্ট টাইম ফ্লাই করাবে। তো আনবক্সিং তো তোমরা দেখেই নিয়েছো, তো এবার চলো ফ্লাই করা যায়। আর কিছু কুইক শট তোমার সাথে শেয়ার করছি। এই হচ্ছে আমাদের DJI ফ্লাই অ্যাপ, ঠিক আছে। এইখানে তোমাদের এখানটা একবার ক্লিক করবে, ক্লিক করে টেক অফের অপশানটা তোমরা পেয়ে যাবে। এটাকে জাস্ট ক্লিক অ্যান্ড হোল্ড করে রাখতে হবে। আগে পজিশনটা আমরা নিয়ে নিই, জাস্ট টেক অফটাকে ক্লিক অ্যান্ড হোল্ড,
এই হোম পয়েন্টটা আপডেট হওয়ার পরে আমরা তারপর আস্তে আস্তে ড্রোনটা উপর দিকে ওড়াবো। বন্ধ করে একটু পরে ওড়াবো। When you want to get off that darkest ground, but gravity pulls you straight down. Earth from a bird's eye view. You should grow feathers and see this too. When you want to get off the darkest ground, but gravity pulls you straight down. এটা যখনই উঠবে তখন নিজের হোম পয়েন্টটাকে আপডেট করে নেবে ফার্স্টে, তারপর এটাকে ওড়াবে। আর যদি ফার্স্ট টাইম উড়িয়ে থাকো এটাকে ক্যালিব্রেট করতে হবে। তো একইভাবে বন্ধ করতে গেলে জাস্ট ওয়ান টাইম প্রেস আর তারপর প্রেস করে হোল্ড। আর ড্রোনের ক্ষেত্রেও সেম, ওয়ান টাইম প্রেস আর প্রেস করে হোল্ড। আর কিছুক্ষণ চালালে এত হিট হয়ে যায় না, মানে মারাত্মক হিট হয়। আমি যদি এখন ব্যাটারিটা বের করি, সব অফ করে দিয়েছি, মানে মারাত্মক গরম হয়ে গেছে, মারাত্মক গরম, মানে এত গরম হতো বলে আমি জানতাম না। যাই হোক, এইগুলো বন্ধ করে দিলাম, ব্যাটারি কেসে ঢুকে যাবে। এই যে ড্রোনটাকে নিয়ে আমরা হার্ডলি গেছি 1 কিলোমিটার, মানে আমাদের বাড়ি থেকে 1 কিলোমিটার গেছি। তো সেটা খুব ভয়ে গেছিলাম, কারণ আজ পর্যন্ত আমি রিটার্ন টু হোম যে ফিচার্সটা তোমার এই যে আরসিতে দেওয়া আছে, এই যে এই বাটনটা, এটা আজ পর্যন্ত ট্রাই করে আমি দেখিনি। কিন্তু আশা করছি এটা হেল্পফুল হবে এমার্জেন্সি পারপাসে। আর এছাড়াও তোমাদের যে ডিটেলসগুলো দেওয়া সেটাগুলো আমি দিয়ে দিয়েছি। আশা করছি কোনো এনকোয়ারি থাকলে কমেন্ট বক্স খোলা আছে, ওখানে মন খুলে লিখতে পারো, যা জিজ্ঞাসা করো ওখানে আমি অ্যান্সার দেবো। আজকের মতো ভিডিওটা এইটুখানি। আর প্রাইসটাও না ওখানে আমি বলবো, এখানে এখন কিছু প্রাইস সম্বন্ধে আলোচনা করছি না। প্রাইসটা কম, তুলনামূলক কম, আমি তোমাদের সেটা বলবো। আর তোমরা কোথা থেকে নিতে পারো সেটা সম্বন্ধে আমি বলবো। কোনটা আমি মেনলি নিয়েছি কলকাতা থেকে, কিন্তু একটা টুইস্ট আছে এতে, সেটা আমি একটা অন্য কোনো ভিডিওতে ডিসকাস করে দেবো। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আর পরবর্তী ব্লগ পেতে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।